জাস্ট কমপ্লিট করবো এটা। এখন তো আমার রোল ডিফারেন্ট, এখন আমার রোল আপনার সাথে কথা বলা। আচ্ছা, আপনার জন্য খুব সহজ সরল প্রশ্ন। আপনি কষ্ট করেছেন, এটা তো আসলে ডেফিনেটলি আমরা প্রত্যেকটা প্রজেক্টে কষ্ট করি, সো এই কথাটা বারবার আমরা নাই বলি। আপনার কিঙ্কর হাসানের এই গল্পটা প্রথম কবে পড়েছিলেন এবং কেন আপনার প্রথমত কেন আপনার মনে হয়েছিল এটা আমি একটা ফিল্ম বা সিরিজ আসলে বানানো যায়? কারণ এই প্রশ্ন আপনার থেকে আমাদের কাছে এসেছিল যে আমি এই গল্পটা নিয়ে কাজ করতে চাই, আপনি গল্পটা চুজ করলেন কেন? গল্পটা আমার খুব সম্ভবত কোভিডের শুরুর দিকে, তার মানে 2021-এর দিকে খুব সম্ভবত পড়া। গল্পটা আমি পড়ছিলাম, আমি রাতের বেলা শুরু করছিলাম আমার কাছে মনে আছে। এবং গল্পটা যখন আমি পড়া শুরু করি 2-3টা চ্যাপ্টার যাওয়ার পর আমার কাছে মনে হয় এটা দারুণ, মানে গরম গল্প আর কি। হ্যাঁ, এবং আমি সাথে সাথে কিঙ্করকে ফোন দিই এবং বলি যে এটা তো খুবই গরম একটা গল্প, এটা নিয়ে আমি আসলে এটা বানাইতে চাই। তো ও সাথে সাথে ও এক্সাইটেড হয়ে যায়। তো সেই এক্সাইটমেন্ট অবশ্য যে আমাদের এত লম্বা সময় ধরে ধরে রাখতে হবে এটা আমরা কখনো বুঝি নাই। কোভিড এবং বিভিন্ন ধরনের ঘটনা মিলায় আজকে যে শেষ পর্যন্ত আমরা ট্রেলার লঞ্চে চলে আসছি আর কি। তো এইটার মধ্যে আসলে অনেক এক্সাইটমেন্ট আছে পুরো ঘটনার মধ্যে। অবশ্যই না, আপনি আপনার তো আসলে মেজর পার্ট কি পুরোটাই শুট হয়েছে ঢাকার বাইরে। তো আমরা জানি ঢাকার বাইরে শুট করতে গেলে আসলে নানা রকমের, স্পেশালি আমাদের বাংলাদেশে তো আসলে খুব শুটিং বান্ধব পরিবেশ তো আসলে আমাদের নাই বাংলাদেশে। তাও ঢাকায় করলে তাও কিছু হয়তো ফ্যাসিলিটিস পাওয়া যায়, বা ঢাকার বাইরে করলে আপনি খুব সম্ভবত বেশিরভাগ শুট আসলে বরিশালের একটা জায়গায় আসলে আপনার করতে চাই বা পটুয়াখালীর ওখানে। সো এখানে নানা রকমের ডেফিনেটলি প্রত্যেকটা প্রজেক্টে একটা প্রতিবন্ধকতা থাকে। তা আপনার এখানে কি কি টাইপের প্রতিবন্ধকতার মধ্যে আসলে কাজটা করতে হয়েছে? এইটা আসলে অদ্ভুত সব প্রতিবন্ধকতা। আমরা যখন আমাদের প্রথম যেদিন শুট সেটা ছিল খাগড়াছড়িতে। ওইদিকে স্ট্রাইক মানে হচ্ছে যে এলাকার যে বাহিনীরা তারা আর কি আমাদেরকে আমাদেরকে না, মানে একটা রাস্তা আর কি বন্ধ। তো আমাদের সকালবেলা শুট শুরু হওয়ার কথা এবং আমরা খুবই একটা এনার্জি নিয়ে আমরা শুটিং এর ওখানে যাব, কিন্তু আমরা শহর থেকে বেরিয়ে হতে পারলাম না এবং শেষ পর্যন্ত আমাদেরকে বিকালবেলা শুরু করতে হলো আর কি। তো এটা যেরকম হয়েছে, আমরা বরিশালে এই সময় শুট করতে যাবো সড়ককাঠিতে, ওই সময় দেখা গেল জলোচ্ছ্বাস। তো জলোচ্ছ্বাসের জন্য আমরা শুট পিছানোর পরে আমরা যেদিকে গেলাম অনেক ওয়েদার রিপোর্ট দেখে ওদিকে সারাদিন বৃষ্টি। হ্যাঁ, তো মানে তারপরে আমরা অনেকক্ষণ ধরে টিমের ভিতরে কথা বলতো যে এখন কি আমরা ঢাকায় ব্যাক করবো না ব্যাক করবো না। তো আমি ভাবলাম যে আসলে যদি আমাকে চায় যে উপরওয়ালা আসলে আমাকে শুটটা করতে দিবে না, তাহলে তো আসলে আমার আর কিছু করার নাই, কিন্তু আমি থাকবো, আমি শুট করবো, দেখি কি হয়। তো পরের দিন থেকে বৃষ্টি থেমে গেল আর কি। তো এই ধরনের বিভিন্ন ধরনের ঘটনা মিলে আসলে আমরা শেষ পর্যন্ত আমরা শুটটা করে ফেলতে পারছি। হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ, এটা খাগড়াছড়ি থেকে রাঙামাটি থেকে আসার পথে, খাগড়াছড়ি থেকে রাঙামাটি যাওয়ার পথে, ও রাঙামাটি থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে আমাদের টিম আর কি ডাকাতের হাতে পড়ে রামগুনিয়ায়। হ্যাঁ, এবং সবাই একসাথে 11টা মাইক্রোবাস একসাথে থেকে ঘুরে যাবে, যেটা অ্যাকশন ফিল্মে দেখা যায়, এবং তারা একসাথে চলে যায়। না, ঠিক আছে, আপনার শেষ প্রশ্ন। আপনার ডেফিনেটলি পরিমলের সাথে প্রথম কাজ, নরিনের সাথে প্রথম কাজ। সো দুজনের সাথে কাজ করার অভিজ্ঞতা, মজার অভিজ্ঞতা, উল্টাপাল্টা অভিজ্ঞতা কথা বলবেন না। হ্যাঁ, মজার অভিজ্ঞতা, কারণ এখানে আমরা আনন্দ করতে এসেছি। কষ্ট যদি পেয়ে থাকেন কারোর কাছ থেকে এখানে আমরা কথা বলবো না। আপনার মজার অভিজ্ঞতা পরিমলের সাথে প্রথমবার কাজ করা, যেহেতু নরিনের নাই, নরিনের আমরা পরে শুনতেও পারবো, বা পরিমলের সাথে কাজের একটু ওটা শুটিং এর অভিজ্ঞতা যেটা হয় যে এই প্রশ্নটা আমার প্রায় আমি শুনি এবং আমি এটার উত্তর দিতে পারি না আর কি। কারণ আমার ওই সময় না মজার অভিজ্ঞতা থাকে, কিন্তু এটা আমার মাথায় আসে না। তো কিন্তু আমি একটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে যে এই দুইজনের সাথে যে কাজ করার যে অভিজ্ঞতা, সবার প্রথম হচ্ছে দুইজন, এটা হয়তো আমি একজন ডিরেক্টর হিসেবে অন্য কারো কোনো ডিরেক্টরের কাজকে আমি অবশ্যই ছোট করতে চাই না, পারি না, এবং আমি সেটা মনে করি না। কিন্তু আমার বিশ্বাস থেকে আমার কাছে মনে হয়েছে যে পরিমণের বেস্ট পারফরমেন্স ছিল এখানে। এখন সেইটা আসলে বাকিটা আমার তো মনে হবে, এখন সেটা আপনাদের মনে হবে নাকি সেটা আপনারা দেখার পর বলতে পারবেন। এত ন্যাচারাল অ্যাক্টিং, আমি শিওর যে আসলে সে এর আগে এত ন্যাচারাল ডেলিভারি সে অন্য কোথাও দেয় না। সেটা আমার ফিলিং, এটা কারো এগ্রি করতে হবে বা ডিসএগ্রি করতে হবে সেটা না।
আমি আরেকটু বলতে চাই, যদিও আপনারা হয়তো একটু অধৈর্য হয়ে যাচ্ছেন। সেটা হচ্ছে যে আমাদের এই যে ক্যারেক্টারটা, আমরা শক্তির ক্যারেক্টারে আমরা এমন কাউকে কাস্ট করতে চাচ্ছিলাম যে আসলে মাদারহুডের এক্সপিরিয়েন্সটা, যার সেই অভিজ্ঞতাটা আছে, যার বডিতে ওই এক্সপিরিয়েন্সটা আছে, এবং যে একই সাথে অনেক কনফিডেন্ট এবং এক কথায় মানে যার সেই ক্যারেক্টার মানে অ্যাজ এ পার্সন অনেক স্ট্রং। কারণ সেটা আপনারা ক্যারেক্টারটা দেখে, সো এই জিনিসগুলি আসলে আমার কাছে মনে হয় যে এটা পরিবারের ভিতরে এমনিতেই আছে। সো সে নিজেই তো রকস্টার, তার ওভারঅল আমরা সবাই জানি। তো সেই রকস্টারকে এই ধরনের আমরা আমাদের কাস্ট করা, আর নূর ইমরানের জায়গা থেকেও ওর যে অনেস্টি, ওর চেহারার ভেতর যে ম্যানলিনেস এবং যে সারল্য এবং তার অ্যাক্টিং এর যে ডেডিকেশন, এই সবগুলো জিনিস আপনারা আসলে দেখতে পারবেন। আমি আরেক জায়গায় চলে গেলাম, সরি। কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আপনি ক্যাপ্টেন, আপনি যে কোনো জিনিসই করতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমরা সবাই ওদের অপেক্ষা করছি পরিবারের বেস্ট এভার